প্রথম কথা, কোনো ধরনের শিরিক করবে না, সব শিরিক থেকে দূরে থাকো। শিরক এটা মহাপাপ, জঘন্য এবং ভয়ঙ্কর পাপ। আকবরুল কাবাইর, সকল কবিরা গুনার চেয়ে বড় কবিরা গুনাহ হলো কি? শিরক। কাকে বলে শিরক? বিভিন্ন বয়ানে আলোচনা হয়েছে, গত জুমাও কিছু কথা হয়েছে। আজকে এই শিরকের একটা দিক বলি, একটা দিক। সেটা হলো আল্লাহ রব্বুল আলামিনের যে বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্য কোনো মাখলুকের জন্য সাব্যস্ত করা, এটা শিরক। যেটা আল্লাহর বৈশিষ্ট্য, ওটা মাখলুকের জন্য কি করা যায় না? সাব্যস্ত করা যায় না। যেটা একমাত্র আল্লাহর হক, ওটা কোনো মাখলুকের সঙ্গে, কোনো মাখলুককে ওটা দেওয়া যায় না। হায়াত মতের মালিক একমাত্র কে? আল্লাহ। রিজিক দাতা একমাত্র কে? নফা নোকসানের মালিক কে? আল্লাহ। আসমান জমিনের খালেক একমাত্র কে? এবং যেমন আল্লাহ রব্বুল আলামিন একমাত্র খালেক, এরকমভাবে প্রতিপালক একমাত্র কে? আল্লাহ। রব একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে রব মানা শিরক, আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মানা শিরক। এখন মানুষের অভ্যাস আছে, বিভিন্ন জায়গায় মাজারে যায়। মাজারে যাওয়া, মাজার কবর জিয়ারত করার বিধান শরীয়তে আছে। কবর জিয়ারত করার বিধান শরীয়তে কি আছে? কিছু কবরকে মানুষ মাজার নাম দেয়। মাজার শব্দের অর্থ হলো যে জায়গার জিয়ারত করা হয়, ওটাকে বলে মাজার। শব্দের অর্থ যে জায়গার জিয়ারত করা, ওটাকে কি বলে? মাজার বলে। তো কবর জিয়ারতের বৈধতা আছে শরীয়তে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। যখন নতুন নতুন মাত্র শিরিক থেকে বের হয়ে মানুষ তাওহীদের দিকে আসে, ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর জিয়ারত করতে যাও না। কবর জিয়ারতের নাম দিয়ে পরে শিরিক করবা, কবর জিয়ারতের জন্য যাও না। এরপরে বলেছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা জিয়ারত করো। তাওহীদ মজবুত হয়েছে, তাওহীদ মজবুত হয়েছে, ঈমান মজবুত হয়েছে। এখন আর কবর জিয়ারত করতে গিয়ে কবরে শিরিক করবে না, জিয়ারতই করবে। আল্লাহর নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েত দিতেন। নিষেধ করেছিলাম, আলা ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কবর জিয়ারত করলে আখিরাতের কথা কি হয়? স্মরণ হয়। যে আরে এরা কবরে শুয়ে আছে, আমি একসময় এরকম কবরে কি যাইতে হবে, তো কবরের জিন্দেগির জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে, কবর জিয়ারত করো। তো কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাতে আখিরাতের কথা কি হয়? স্মরণ হয়। কবরের জিন্দেগির জন্য, হাসরের জিন্দেগির জন্য প্রস্তুতি গ্রহণ করার মানসিকতা জাগ্রত হয়। কিন্তু সেই কবরকে বানানো হলো মাজার। কবর পাকা করা হলো কবর। আরও কতভাবে কবরের মধ্যে নতুন নতুন বেদাত আবিষ্কার করে মাজার বানানো হলো। এখন এই মাজার অনেক জায়গায় মাজারের গুরুত্ব মসজিদ থেকে বেশি। বলেন নাউজুবিল্লাহ। মাজারে জুতা নিয়ে ঢুকতে পারে না। একটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে
পরিষ্কার পরিচ্ছন্নতার সুবিধার জন্য জুতা দূরে রাখা হলো, সে আরেক প্রসঙ্গ, ওটা না। মাজারের সম্মান নষ্ট হবে যদি জুতা নিয়ে হাঁটা হয়, জুতা নিয়ে হাঁটা যাবে না। তারপরে অনেক মাজারে এরকম নিয়ম আছে, ওই ফেরার সময় ইয়ে করতে হবে, পিঠ পিঠ পিছে দেওয়া যাবে না, পিঠ না দিয়ে পিছনের দিকে হাঁটবেন, আপনি পিছনের দিকে হাঁটতে থাকবেন। এরকম সম্মান করতে হয় মাজারকে, বলেন নাউজুবিল্লাহ। এইগুলো তো ছোটোখাটো না যায়, মাজার সংক্রান্ত ছোটোখাটো না যায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে কাজ মাজারে, সেটা হলো মাজারে সজদা করে, কবরকে কি করে, সজদা করে, কবরের তোয়াফ করে, বলেন নাউজুবিল্লাহ। তোয়াফ হলো ইবাদত, এটা একমাত্র আল্লাহর হক, আল্লাহর হুকুমে আল্লাহর ঘরের চারদিকে তোয়াফ করা, এটা আল্লাহর ইবাদত। কোনো কবর, কোনো মাজার এর তোয়াফের কোনো কি নাই, সুযোগ নাই। কোনো মসজিদের তোয়াফ জায়েজ আছে? কোনো মসজিদের তোয়াফ হবে না, কোনো মাদ্রাসার তোয়াফ নেই, কোনো অফিস আদালতের তোয়াফ নেই, কোনো কবরের তোয়াফ নেই। তাওয়াফ হলো একমাত্র বাইতুল্লাহ শরীফের আল্লাহর ইবাদত হিসাবে। এখন কবরের তোয়াফ, দরবারের তোয়াফ, বলেন নাউজুবিল্লাহ। এইসব শিরিক কিনা? এরপরে দোয়া করা, হাত উঠায় দোয়া করতেছে, আমরা মনে করব যে আল্লাহর কাছে দোয়া করে না। মাজারে অনেকেই করে হলো এই ওই ওই যে শুয়ে আছে তার কাছে চায়, বাবার কাছে চায়, বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারতের পদ্ধতি শিখিয়েছেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ইয়াগফিরুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না, ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন, নাসারুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। কবর জিয়ারতের দোয়া, আল্লাহ আপনাদেরকেও নিরাপদ রাখেন, আমাদেরকেও নিরাপদে রাখেন। আল্লাহ আপনাদের ক্ষমা করেন, আমাদেরও ক্ষমা করেন। আল্লাহ আপনাদের প্রতি দয়া করেন, আমাদের প্রতি দয়া করেন। তো কবরওয়ালার জন্য যে শোয়া আছে ওখানে, ভুয়া মাজারে তো কেউ শোয়াও নেই। অনেক ভুয়া মাজার আছে, ওটা মাজার দিনে রাতে রাতে তৈরি হয়ে গেছে, ওখানে ভিতরে কেউ নাই, ভুয়া মাজার। কত মাজার লেখা থাকে অমুক পীরের মাজার, ইতিহাস বলে যে না উনি এখানে না, ওনার ইন্তেকাল হয়েছে আরেক জায়গায়, ওখানে ওনার কবর। মাজার ইসলামী সংস্কৃতি, ইসলামী সভ্যতার অংশ নয়, এটা মনে রাখতে হবে। এটা হলো বেদাতপন্থী এবং শিরিকপন্থী লোকদের আবিষ্কার। এর মানে এই কথা না যে আমি বলছি আমার না বাবার গিয়ে বলবেন যে হুজুর মাজার ভাঙতে বলেছে, এই কথা বলি নাই। মাজার বানানো হারাম, কিন্তু মাজার হয়ে গেলে ওখানে কি করতে হবে, ওটাকে ভাঙবে না কি করবে, এটা কর্তৃপক্ষের দায়িত্ব। কার দায়িত্ব? কর্তৃপক্ষের দায়িত্ব। কর্তৃপক্ষে এই বিষয়ে যথাযথ মাসালা জেনে ব্যবস্থা গ্রহণ করবে। সাধারণ মানুষের জন্য আইন হাতে নেওয়া ঠিক না, যে গিয়ে কোনো মাজারে আগুন লাগাবে, মাজার ভাঙবে, খবরদার। কিন্তু মাজার এর স্থাপনা, এটা শরীয়ত সম্মত কোনো স্থাপনা নয়। যারা করেছে নাজায়েজ কাজ করেছে। এখন এটা নিয়ে করতে হবে কি, সেটা তো আপনি মাসালা জানতে হবে আলেমদের কাছে, জেনে যথাযথ কর্তৃপক্ষ যারা, তারা যথাযথ ব্যবস্থা নেবে। সাধারণ মানুষের কাজ না দিয়ে ওখানে আগুন জ্বালিয়ে দেবে বা ওখানে ভাঙচুর করবে। ভারসাম্য রক্ষা করতে হবে। এটা অবৈধ স্থাপনা, শরীয়তের দৃষ্টিতে এই স্থাপনার কোনো ভিত্তি নাই। এর মানে এ না যা যে কোনো গা ওখানে ভাঙচুর করবে, যে কোনো গো মাজারে যারা বসে আছে তাদের উপরে হামলা করে দিবে, না। প্রত্যেক জিনিসের নিয়ম আছে,
প্রত্যেক যে বিষয়ে শরীয়তের হেদায়েত আছে, বিধান আছে, ওইভাবে ব্যবস্থা নিতে হবে। কিন্তু কর্তৃপক্ষরা জানতে আসে, রাষ্ট্রের পরিচালক যারা, রাষ্ট্রের কর্তৃপক্ষ যারা, শাসক যারা, তাদের দায়িত্বে পড়ে এটা জানতে আসা আলেমদের কাছে। জানতে আসতে হবে আলেমদের কাছে কি বিধান। মাজারের হেফাজত জরুরি না, তবে মাজার ভাঙ্গা জনগণের কাজ না। মাজার ভাঙ্গা কার কাজ না? জনগণের কাজ না, মনে রাখবেন। কিন্তু মাজার এমন জিনিস না যে এটাকে হেফাজত করতে হবে। মাজার করাটাই, মাজার বানানোটাই একটা হারাম কাজ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো আল্লাহ হায়াতে রাখলে সামনে শিরিক সম্পর্কে আবার কথা হবে, আরও বিভিন্ন দিক নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। আজকে এতটুকু থাকলো।